সকাল সকাল হাঁড়িতে ভাত বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো ভাতটা হতে থাক। আর এদিকে কালকের সমস্ত তরকারি আছে, তো এগুলো দিয়ে সকালে খাওয়া হয়ে যাবে। ডাল আছে, আর এখানে আছে বাঁধাকপি ঘন্ট। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো ডে উইথ সোমা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সবাই অনেক ভালোবাসা। চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আর আজকে হচ্ছে রবিবার, মানে সানডে। বাবু গেছে ড্রয়িংয়ের স্যারের কাছে ড্রয়িং শিখতে, তো ও গেছে 8:30টার দিকে। আর এখন সময় হচ্ছে 9:12। তো ওর আসার টাইম হয়ে গেল। আর আমি এদিকে কাপড় কাপড় ছেড়ে যে বসিয়ে দিলাম ভাত। আর কালকের সমস্ত তরকারি আছে, সেগুলো দিয়েই হবে খাওয়া। এখন চলো ঘরে যাই, ঘরের বিছানাটা একটু গুছিয়ে নিয়ে। শোকেসের উপর ধুলো পড়েছে, কারণ 3-4 দিন মোছা হয় না, তো সেগুলো একটু মুছবো। তো চলো যাই ঘরে এবার। ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ভাতটাও হয়ে গেছে। ফ্যানটা গেলে নিচ্ছি ভাতের। আর ঘরের সমস্ত কাজ কমপ্লিট। ঘরটা পুরো একদম গুছিয়ে গেছে, টিপটপ করে রেখেছে। বাবু এখনও আসেনি, দেখতেই পাচ্ছ। এই ঘরের বিছানাটা গোছানো। এই যে এই ঘরটা লাইটটা জ্বালাই, যে এই ঘরটা গুছিয়ে নিয়েছি। শোকেস টোকেস একদম মুছে টুছে পুরো টিপটপ করে নিয়েছি। তো সমস্ত ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার চলো যাই বাইরে। বাইরে প্রচুর জামা কাপড় আছে, সেগুলো এখন কাচবো কেচে। তারপরে বাবু আসলে পরে, বড়মশাই আসলে পরে ওদের খেতে দিয়ে দেবো। তো জামা কাপড়গুলো ভিজাতে চলে আসলাম ঘরে, কারণ জামা কাপড়গুলো ভিজানো হয়নি। বড়মশাই চলে এসছে, তো ওই জন্য এই যে নিয়ে এসছে মাটন, বলল ঢালতে, তাই ঢেলে রাখলাম। তো বড়মশাই মাটনটা ঢেলে রেখে যাবে এখন একটু বাজারে, ততক্ষণ আমি জামা কাপড়গুলো ভিজিয়ে আসব। তো বড়মশাই বাজারে গেল আবার একটু কি দরকারে। আর এদিকে দেখো আমি জামা কাপড়গুলো এখন ভিজিয়ে নিচ্ছি। তো চলো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দেবো, অনেকক্ষণ পরে কাচবো রান্না টান্না করে, কারণ না হলে এখন দেরি হয়ে যাবে। তো এদিকে ভাত বেড়ে নিয়েছি থালে থালে, আর এদিকে বড়মশাই খেতে শুরু করে দিয়েছে, কারণ ও যাবে কাজে। আর এদিকে বাবু ড্রয়িং শিখে এসে যে আসার সময় বল কিনে নিয়ে এসে যে দুষ্টুমি করছে এখানে বলটা নিয়ে। ওই জন্য ওকে ধমক দিয়ে বললাম খেতে বসতে। ও খেতে বসে পড়লো। আর ওর ভাতটা আমি ডাল আর আলু সেদ্ধ দিয়ে মাখিয়ে দিয়েছি। আর এদিকে আমার জন্য নিয়ে নিলাম। আর এই যে গাছে বেগুন ধরেছিল, তো তুলে নিয়ে আসলাম, ভাজলাম। তো বড়মশাই বললো খাবে না, তো কি আর করা যাবে, আমি খেয়ে নিলাম। আর সকালের খাওয়া দাওয়া সেরে এখন বানিয়ে নেব সবজি। তো দেখতেই পাচ্ছ এখানে পুঁই শাকের ফলগুলো হয়, পুঁয়ের মুচুরি যাকে বলে। তো আমার যা নিয়ে এসে কেটে দিয়েছে, কোথা থেকে নিয়ে এসছে জানি না, যাই হোক। আর এদিকে আমি পটল আর সিম ওর মধ্যে অ্যাড করলাম, আর দেবো আলু। আর বড়মশাই যে সবজি বাজার করে নিয়ে এসছে, তো সেগুলোই এখন আমি ঢালবো, আর বাদবাকি সব কিছু কেটে কুটে নেব। তো চলো এখন ফটাফট কাজগুলো সেরে ফেলি।
তো এদিকে দেখো সমস্ত কিছু আমি গুছিয়ে রেখে দিলাম, এখন রান্নাটা করে ফেলবো। তার আগে জামা কাপড়গুলো কেচে নিয়ে আসবো। আর জামা কাপড় কাচাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ অনেকটা লেট হয়ে যেত আমার রান্নার। দেখতেই পাচ্ছ সকালের খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে ঘষে নিয়ে সমস্ত কিছু কেটে কুটে আমি এই যে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার রান্না করার পালা। আর জামা কাপড়গুলো কেচেও এসছি, এর ফাঁকে আমি এখন রান্নাটাও বসিয়ে দেবো। আর জামা কাপড় কাচাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ আমি এইগুলো সব সব কেটে কুটে রেডি করে রেখে আমি তারপরে জামা কাপড়গুলো কেচে এসেছি। তো জামা কাপড়গুলো কেচে আসার পরে আমি এই যে রান্নাটা এখন বসিয়ে দেবো। এদিকে আমি পুয়ের মুচুরিটাকে রান্না করে নামিয়ে রাখলাম, আর এদিকে দেখো মাংসের জন্য আমি আলুটাকে এখন ভেজে নিচ্ছি। আর পুয়ের মুচুরির তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো চলো এখন মাংসটাকে রান্না করে ফেলি, খাসির মাংসটাকে। তো দেখতেই পাচ্ছ আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন তেলের মধ্যে তেজপাতা দিয়ে ম্যারিনেট করা মাংসটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটাকে খুব ভালো করে কষাতে হবে অনেকক্ষণ ধরে। আর খাসির মাংস জানোই তো একটু লেট হয় রান্না করতে, তো আজকে আমি প্রেশারে দেবো, যেহেতু হাতের সময় একদম কম, অনেকটা লেট হয়ে গেছে জামাকাপড়গুলো কাচতে যেয়ে। তো সেই জন্য ভাবলাম যে আমি কষিয়ে নিয়ে প্রেশারে দিয়ে দেবো, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আর প্রেশারে দিয়ে আমি স্নানটাও করে আসবো। তো সিটি পড়তে পড়তে আমার স্নানটা হয়ে যাবে, স্নান পুজো সব হয়ে যাবে। তো চলো এদিকে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ওইদিকে বাবুরও তো তর্স রয়েছে না, ও এখন কষানো মাংস দিয়ে খাবে ভাত। তো চলো এখন আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে আমি বাবুকে ভাত মাখিয়ে দেবো কষানো মাংস দিয়ে। ওইদিকে বাবু খেতে থাকুক আর আমি এদিকে রান্নাটা করতে থাকি। আর এদিকে আমার সোনা বাবা কষানো মাংস দিয়ে ভাত খেয়ে নিচ্ছে। আমার মাংস কষানো প্রায় হয়ে গেছে, প্রেশারে দিয়েছি মাংসটা। এই যে আজকে হাড়ের মাংস তো ওই জন্য ভাবলাম যে প্রেশারে দিই, তাহলে 3-4টে সিটি দিয়ে আমি মাংসটাকে নামিয়ে ফেলবো, মানে খাসির মাংসটাকে। তারপরে আমি গ্যাসটার মধ্যে স্নান করতে যাব। তো চলো আজকে অনেক লেট হয়ে গেল। আর রান্নার ফাঁকে ফাঁকে আমি জামা কাপড়গুলো কেটে আসছি, সেগুলো আমাকে দেখানো হয়নি, বলাও হয়নি। দেখতে পাচ্ছ বাইরে জামা কাপড় মেলা আছে। আর বাবুকে স্নান করতে পাঠিয়েছি, এখন জল নিয়ে ও নকশা করছে, যাই হোক যা খুশি করুক। আজকে আমি স্নান করে দিতে পারছি না, ভালো লাগছে না, খাটনি হয়ে গেছে আজকে। তো চলো একটু বাদে আবার আসছি আমাদের সামনে। গুড ইভিনিং বন্ধুরা। তো অনেকটা সময় বাদে আবার তোমাদের সামনে আসছি। দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর দুপুরের বাসন কোসন মাজা, গ্যাস মোছা কোনো কিছুই হয়েছিল না। তো তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, হয়ে পুজোর বাসন মাজলাম, গ্যাস মুছলাম, মুছে ঘরটা ঝাড় দিয়ে সন্ধ্যা দিলাম। সন্ধ্যা টন্ধ্যা দিয়ে তারপরে এঁঠো যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো মাজলাম, মেজে এখন বসিয়েছি চা। আর ওই যে বাবুর রাগ হয়েছে, আমি একটু বকা দিয়েছি, কারণ খুব দুষ্টুমি করছে, অটো জ্বালালে পারা যায় না। তো যাই হোক সমস্ত কাজ সেরে আমি এখন বসিয়েছি চা, এখন খাবো চা। আর এই যে পুরো পরিষ্কার করে নিয়েছি, পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন করেই আমি চাটা বসিয়েছি। তো এখন চলো চাটা করে নিয়ে ঘরে যাই। তো দেখতেই পাচ্ছ চার জল ফুটে গেছে। তো চলো চাটা করে নিয়ে ঘরে যেয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো দেখতেই পাচ্ছ চা করে নিয়ে সোজা চলে এসেছি ঘরে, আর এখন খাবো চা আর এই যে দেখবো টিভি। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। তো এদিকে চাটা খাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, আর তারপরে বরমশাই কাজের থেকে চলে এসছে, আর আসার সময় নিয়ে এসছে চিকেন সমোসা। তো দারুণ টেস্ট, ভিতরে চিকেন দেওয়া থাকে, দারুণ লাগে খেতে। তো দেখতেই পাচ্ছ বাবু খাওয়া শুরু করে দিয়েছে, 4টে নিয়ে এসছে। বরমশাই তো খায় না বাইরের জিনিস বেশি একটা, তো আমার আর বাবুর জন্য নিয়ে এসছে। 2টো আমি খাবো, 2টো বাবু খাবে। তো চলো, আর বাবু এদিকে খাওয়া দাওয়া করে এক্ষুনি চলে যাবে, কারণ ওর বাবা গেছে র্যাকেট খেলতে, ও সেখানে যাবে। তো যাই হোক ও আর আমি এখন খাচ্ছি, আর বরমশাই চলে গেছে, আমাদেরকে সমস্যাটা দিয়েই ও চলে গেছে র্যাকেট খেলতে। আর আমি এদিকে দেখছি একটা বই, তো ঠাকুরের একটা বই দেখছি, আর এদিকে খাচ্ছি চপ। তো বেশ ভালোই লাগছে। তো খাওয়া দাওয়া করে তারপরে যাবো আবার রুটি করতে। তো চলো আগে সমোসাটা খেয়ে নিই। আর এর মধ্যে চিকেন দেওয়া তো দারুণ লাগে খেতে। আর বাবু এই যে চিকেনগুলো বেছে বেছে খাবে, ওই জন্য এখন দেখো 2 হাত লাগাবে। তো 2 হাত লাগিয়ে এই যে চিকেনটাকে এখন খুঁজছে ভালো করে। তো
তো বেছে 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 ও এখন ছ্যাঁকড়া ব্যাকড়া করে খেয়ে চলে যাবে। তো যাই হোক, অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে আসছি। তো চপ টপ খেয়ে শুয়ে বসেই ছিলাম। তারপরে এই যে দেখতেই পাচ্ছ এখানে বাবু খাচ্ছে ভাত, কারণ ও রাতে খাবে ভাত, আর আমরা খাবো রুটি। আর রুটি ভাজা হয়ে গেছে আমার, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। তো দেখতেই পাচ্ছ রুটি এদিকে করে নিয়েছি, আর বড়মশাই আর আমি আজকে এক থালেই নিয়ে নিয়েছি। তো বড়মশাইকে বললাম তোমার ওখান থেকে 2-1 বার আমাকে দাও, কারণ সমোসা খেয়েছে আর বাবু 2টো সমোসা তখন খায়নি। বাবু খালি মাংসগুলো বেছে বেছে খেয়েছে আর বাদবাকি সব ধুয়ে দিয়েছিল। তো আমি ওই 4টে সমোসা খেয়ে আমার পেট পুরো লোড। তো ওই জন্য বলছি আমার রুটি খেতে ভালো লাগছে না, তো খাবো না। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবুরও খাওয়া দাওয়া হয়ে গেছে, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। কিন্তু বড়মশাই গেলে কুকুরদের খাওয়া দিতে, ও রোজ রাতে দেয়। তো গেলে ওদেরকে রুটি দিতে, আর এখন শুয়ে পড়বো। আর আজকের ভিডিওটা অনেক ছোট হয়ে গেল বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর আমার পাশে থেকে তোমরা যাবে। আজকে আমি ব্লগ করবো। গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো।